সো এখানে কানাডা আছে। সো আমাদের যে টাইম অ্যান্ড জোন, আমরা যে ডিএনএস পড়ে এসেছি, জোন ওয়াইজ আপনাকে সার্চ করে বের করবেন আপনি কোন জোন, বাংলাদেশ জোন, এশিয়ার জোন। সো এখান থেকে আমরা এটাকে বাংলা ঢাকা দিব। এখান থেকে খোঁজার কোনো দরকার নেই, এটা কান ধরে নিচে নামান, একদম নামায় উপরে তাকান, ঢাকা পাওয়া যায়। ও ঠিক আছে, ওকে। টাইম মার্চ 16, ঠিক আছে, টাইম ঠিক আছে, সব কিছু নেক্সট। এই যে আমরা তিনটা নেটওয়ার্কের কথা বলেছিলাম, ওয়ার্ক নেটওয়ার্ক, হোম নেটওয়ার্ক, পাবলিক নেটওয়ার্ক, মনে আছে? হ্যাঁ। সো আমরা এখানে যেহেতু ট্রাস্টেড নেটওয়ার্ক নিয়ে শোতে কাজ করছি, ওয়ার্কে থাকবো। ওকে। হ্যাঁ ওই জিমেল অ্যাকাউন্টটা একবার পোল্যান্ড থেকে কে হ্যাক করার চেষ্টা করছিল। জিমেলের নোটিফিকেশন আছে আর কি হলো পোল্যান্ডের। ওই জিমেলের সিকিউরিটি অন করা আছে। Ball up, shift A, every app 1 2 3 4. এই ইয়া ভুল লিখে ফেলেছো, এডিট করা দরকার। কি হয়েছে? এখন ঢুকবে না, একটু বসাই দিও। আচ্ছা
তাই নাকি? সকালে যেটা শেয়ার করেছিলাম সেটা হ্যাঁ ওটা তো ভুল ছিল, পরে এডিট করে দিয়েছিলাম। এখন আমাদের মেশিন রেডি তাই না? আচ্ছা এখন এখন আমাদের পরবর্তীতে কাজ হবে, এখানে ইউজার কজন হবে, কোন ইউজার কি পারমিশন পাবে, আর এই তার আগে আমরা যেটা করব নেক্সট ক্লাসে এইটার সাথে এই অপারেটিং সিস্টেমটাকে আমরা জেনুইন করে নিই। নর্মালি এখানে মাই কম্পিউটার মাই ডকুমেন্টস, মাই কম্পিউটার মাই ডকুমেন্টস কিছু নাই, এগুলোকে নিয়ে আসি আমরা। কম্পিউটার ইউজার ফাইলস, উইন্ডোজ 7 এ বলে ইউজার ফাইলস, এক্সপি তে বলে মাই ডকুমেন্টস, অ্যাপ্লাই ওকে। এখানে গেলে আপনি দেখতে পারবেন ওএসটা জেনুইন আছে কিনা। এই যেখানে বলছে নট অ্যাভেলেবেল, হ্যাঁ নট অ্যাভেলেবেল, এই যেখানে জেনুইন হয়ে গেছে, মানে আমি যে ডিস্কটা ইউজ করছি এটা অটোমেটিক জেনুইন করে দিয়েছে। বাট আমরা মার্কেটে যে ডিস্ক কিনবো সেটা তো জেনুইন করবে না, বা 2-3 দিনের জন্য জেনুইন করবে, বা 20 দিনের জন্য জেনুইন রাখবে, মানে ওটাকে বলে প্যাচ করা। আমরা এখানে টোটালি একটা লোডার দিলে জেনুইন করা শিখবো। এখন আজকে আমরা একটা জিনিস দেখে ফেলি যে আমার হার্ড ডিস্ক ফরম্যাট হচ্ছে না, প্যাড সেক্টর পড়ে গেছে, আমার ক্লাস হিস্ট্রিটা স্লো হয়ে গেছে, ওই যে হাই লেভেলে কীভাবে ফরম্যাট করা যায় উইথ কমেন্ট নোট। তাহলে একটা পেন ড্রাইভ লাগবে, এবং যে পেন ড্রাইভটা আমি ফরম্যাট করবো সেই পেন ড্রাইভটা একেবারে ফ্যাক্টরি মোডে চলে যাবে, মানে একদম ফাস্টার হয়ে যাবে, প্রথম যেদিন ফাস্ট ছিল ওদিন ফাস্ট হয়ে যাবে। একটা ক্লাস হিস্ট্রিতে সকল ডেটা কিন্তু একদম যাতা অবস্থায়। আরনি ওকে, আমার এটা ইউজ করি আর কি করা, ডবল করা ছিল। আচ্ছা এটা তোমার ভিডিও করার শখ, ভিডিও করে দেবো, আইপিটা একটু বসাইতে হবে, ওই ভিডিওটাই আপলোড করে দিও, এটা করতেছি। আচ্ছা, আমাদের টপিক হচ্ছে কমান্ড লাইন দিয়ে যে কোনো হার্ড ডিস্কের ফরম্যাট করা, এবং সেটা হচ্ছে হাই লেভেল ফরম্যাট, ঠিক আছে? হাই লেভেলে ফরম্যাট করা। এখানে ফ্ল্যাশ ড্রাইভটা লাগানো হয়েছে, এর ভিতরে যাই আছে ধরেন এটাকে আমরা রাইট ক্লিক করে ফরম্যাট করতে পারি তাই না? এটাকে বলে লো লেভেল ফরম্যাট, যদি এখান থেকে আমি ফরম্যাট করি, বাট এটা আমরা হাই লেভেলে ফরম্যাট করবো। তাই জন্য আমরা কাটাই। এই জায়গাগুলো আপনাদের যাওয়া লাগবে না, এটা আমি জাস্ট এই যে ব্লিঙ্কিংটা দেখানোর জন্য বললাম। তাহলে আমরা এইখানে এইটাকে ফরম্যাট করব উইথ কমেন্ট দিয়ে, ঠিক আছে? তাহলে উইন্ডোজ আর এখানে যে লিখবো সিএমডি এন্টার। এখানে আমরা যেটা ফরম্যাট করব, প্রথম কমেন্টটা হচ্ছে দেখেন এই যে কমেন্টগুলো আমরা ইউজ করছি, এই কমেন্টগুলো সব কিন্তু এখানে যদি আমি হেল্প লিখি, হেল্প লিখলে কিন্তু আমার এই যে কমেন্টগুলো চলে আসে, এবং এখানে বলা আছে কোন দিয়ে কোন কমেন্ট দিয়ে কি করতে হয়। এখানে আমি এখন যে ডি থেকে একটা কমেন্ট ইউজ করব, এটা ইউজ করব, ডিসপার্ট, ডিসপ্লে অর কনফিগার ডিস্ক পার্টিশন প্রপার্টিস, ওকে? এই কমেন্টটা দিয়ে আমরা এই জায়গাটা ক্লিন করে নিচ্ছি সিএলএস দিয়ে। সিএলএস সব জায়গা থেকে করা যাবে, সব জায়গায় কমেন্ট মোড আছে। আচ্ছা তাহলে এখন আমরা এখানে ইউজ করবো, লিখবো হচ্ছে প্রথমে লিখবো DISKPART ছোট হাতের সিএলএস দিয়ে ক্লিন করলাম, ওই যে আগে কিছু ছিল এটা ক্লিন করলাম, ডিস্ক পার্ট। এখানে পারমিশনস আছে, ইউজার কে
তো যেহেতু আমরা ওদিকে ইউজার তৈরি করে নিয়ে আসলে এটা ইয়েস করে নিলাম। ডিস্ক পার্ট অ্যাক্টিভ হয়েছে। এখন এখানে লিখবো কোনটাকে আমি ফরম্যাট করবো, আমার ফ্ল্যাশ স্টিক না আমার হার্ড ডিস্ক। তাহলে আমি লিস্ট বের করবো যে আমার আসলে কতগুলো স্টোরেজ আছে। তাহলে LIST লিস্ট স্পেস ডিস্ক, এন্টার। এই যে আপনাকে লিস্ট দিয়েছে, তাই না? কত? উপরেরটা 186 জিবি আর তলারটা 29 জিবি। কেমনে 29 জিবি? আচ্ছা যাই হোক, তাহলে আমরা তো ওই তলারটা ধরবো, তাই না? 1 নাম্বারটা, তাই না? তাহলে এখন সিলেক্ট SELECT সিলেক্ট স্পেস ডিস্ক স্পেস 1, 1 নাম্বারটা এন্টার। তারপর এটাকে ক্লিন করবো, CLEAN ক্লিন, এন্টার। ঠিক আছে, তারপর লিখবো পার্টিশন করবো, CREAT ক্রিয়েট, বানানো হয়েছে? ক্রিয়েট স্পেস পার্টিশন স্পেস প্রাইমারি, এন্টার। ওকে, দেন অ্যাক্টিভ ACTIVE অ্যাক্টিভ, এন্টার। ঠিক আছে, অ্যাক্টিভ হয়ে গেল। তারপরে কি করবো? এক্সিট, এন্টার। তারপরে এটাকেও এক্সিট, এন্টার। এখন এখানে যে ম্যানুয়াল ফরম্যাট করে নেব, এই যে শো করে না ইন্টারফেস, তাই না? ঠিক আছে, রাইট ক্লিক করব, ফরম্যাট, স্টার্ট। ক্লিয়ার? এখন এই পেন ড্রাইভটা আপনার গুলির মতো ফাস্ট হয়ে যাবে, বুঝুন? আচ্ছা, ক্লিয়ার? ভিডিও শেষ, সো স্টপ করে নিয়ে একবার